দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, আমি বুঝতে পেরেছিলাম বিএনপির আন্দোলন সফল হবে না। বিদেশি 3টি বড় শক্তি নির্বাচনকে সফল করতে চেয়েছে, আরও কিছু দেশ সরকারকে জোরালো সমর্থন দিচ্ছিল। গত জাতীয় সংসদ নির্বাচনে জাপার অংশগ্রহণ প্রসঙ্গে বলতে গিয়ে জিএম কাদের এসব কথা বলেন। আজ শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের বর্ধিত সভার প্রথম অধিবেশনের সভাপতি হিসেবে বক্তব্য দেন তিনি। নির্বাচনের আগে গত 12ই নভেম্বর জাপার বর্ধিত সভায় দলটির নেতারা নির্বাচন বর্জনের পক্ষে মত দিয়েছিলেন। তবে আওয়ামী লীগের কাছ থেকে 26টি আসন ছাড় পেয়ে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিয়েছিল জাতীয় পার্টি। আজ বর্ধিত সভায় জিএম কাদের বলেন, বিএনপি আন্দোলনের নামে ফাঁদে পড়ে যায়। সহিংসতার নামে তাদের নেতাদের গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়, নির্বাচনের বাইরে রাখা হয়। দেশের স্বার্থে কাজ করেও বিএনপি সফল হয়নি, আন্দোলনে পরাস্ত হয়েছে। তবে বিএনপি নিজের দোষ এখন তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করে জিএম কাদের বলেন, বিএনপি বলছে আমি নির্বাচনে না গেলে দেশের ভবিষ্যৎ বদলে যেত, কিন্তু আমি নির্বাচনে যেতাম আর না যেতাম দেশ এভাবেই চলত, এমন পরিস্থিতি থাকতো। তাকে দোষ দিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা না করতে বিএনপিকে অনুরোধ করেন জিএম কাদের। নির্বাচনের আগে পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে জিএম কাদের বলেন, সরকার কিছু পছামরা ও আবর্জনা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদের অনুগত বিরোধী দল করতে চেয়েছে, আমি এতে রাজি হইনি। বিভিন্ন চাপের কারণে সরকার সমঝোতা করলেও দর কষাকষিতে কোনো সুযোগ সুবিধা দেয়নি। ভোটের আগে 17 ডিসেম্বর নির্বাচন থেকে সরে যেতে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন জানিয়ে জিএম কাদের বলেন, নির্বাচনে অংশ নিতে প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ এলো। প্রত্যক্ষ চাপের কথা বলবো না, বুঝে নেবেন। পরোক্ষ চাপ হলো যদি নির্বাচনে নাও যায় তবু নির্বাচন হবে এবং জাতীয় পার্টিকে নির্বাচনে নেওয়া হবে, তখন জাপা গৃহপালিত বিরোধী দল হিসেবে নির্বাচন করে রাজনৈতিকভাবে হারিয়ে যাবে। সেই পরিপ্রেক্ষিতে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ নির্বাচন ভালো হয়নি মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, সংসদে আমি বলেছি নির্বাচন ভালো হয়নি। এমন বাস্তবতায় কোনো দল রাজনীতির মাঠে টিকবে না। সরকার আমাদের স্পেস দিচ্ছে না। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করছি, সরকারের সমালোচনা করছি। বিএনপিকে তো মাঠে নামতে দেওয়া হচ্ছে না, মাঠে থাকছে শুধু আওয়ামী লীগ। জিএম কাদের বলেন, সরকারি দলকে আমরা রাজনৈতিক দল মনে করতে পারছি না। আওয়ামী লীগ এখন রাজনৈতিক চরিত্র হারিয়েছে। রাজনৈতিক দলের মধ্যে গণমুখী কর্মসূচি ও আদর্শ থাকবে, যা আওয়ামী লীগের মধ্যে নেই। তারা এখন প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র, কর্তৃত্ববাদী বা স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছে। জাপা চেয়ারম্যান অভিযোগ করে বলেন, নির্বাচন 3 ভাবে হয়েছে। 1. সরকারের নির্দেশে 2-1টি আসন অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। 2. অর্থ দিয়ে প্রশাসনকে ব্যবহার করে যেভাবে পেরেছে সেভাবেই জিতেছে। আর 3. সরকারের চাহিদা মতো অনেক প্রার্থীকে বিজয়ী করা হয়েছে, ফলে জাপার অনেক জনপ্রিয় প্রার্থী বিজয়ী হতে পারেননি। সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সংসদ সদস্য সালমা ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, রেজাউল করিম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, জহিরুল ইসলাম, জহিরুল আলম, উপদেষ্টা আশরাফুজ্জামান প্রমুখ বক্তব্য দেন। এতে বিভিন্ন জেলা থেকে আসা জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।